তিন কালো বুজুর্গ আসলা প্লাস তিনজন এক এক সময় গোলাম আসলা সুবহানাল্লাহ খাও এর মাঝে রাদিয়াল্লাহু লোকমান এই গোলাম আসলা খালাও আসলা বুজুর্গ আসলা 2 নম্বরে আও হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল সেই হযরত বিলাল এক সময় তাইনো গোলাম আসলা প্লাস সেই বিলাল কালো আসলা খালো সুবহানাল্লাহ দোলা না খালা আরো জোরে খবরে খালা হযরত বিলাল এই হযরত বিলাল আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয় দামি বুজুর্গ সুবহানাল্লাহ খবরে নবীজি ফরমায় কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামে যখন দ্বিতীয়বার সিংহাত ফুঁক দিবা আর এর বাদে মানুষ যখন হাসরের ময়দানের উদ্দেশ্যে রওনা দিবা হল ফইলা মাটি ফাটা দিব আর আমি কবর তাকি বারইম সুবহানাল্লাহ আর আমার পাওয়ার খর তাকিয়া আমার মুয়াজ্জিন কালো হাবশী গোলাম এক সময় করে গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়া উঠবো সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ সর্বপ্রথম আমার নবীর কবরের মাটি ফাটা দিব হাসরের ময়দানের উদ্দেশ্যে সর্বপ্রথম আমার নবী মাটি ফাটা দিয়ে উঠবার রওনা দিবা আর আমার মায়ার নবীর পাওয়ার ঘর তাকিয়া হযরত বিলাল উঠবা আজান দিবা বিলাল তাকবা লগে আমার নবী তাকবা আগে আজান দিয়া হাসরের ময়দানের উদ্দেশ্যে রওনা দিবা সেই বিলাল দোলা আসলা না খালা আসলা এক সময় গোলাম আসলা নিনা আসলা না লোকমান যেমন কালো ছিলেন আমার নবীর সাহাবী মদিনার মুয়াজ্জিন সেই বিলালও ছিলেন কালো সুবহানাল্লাহ গেলা 2 এটা বয়ান হতরা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইলা 3 নম্বর যেই খালা গুলাম বেটা বুজুর্গ আসলা ই 3 নম্বর খালা গুলাম ই ভদ্রলোকের নাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম যেই গোলামের নাম ছিল মাহজা সুবহানাল্লাহ খাও একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত কালো গোলাম এক সময় গোলাম আসলা হযরত ওমরে তানরে আজাদ হরিয়া দিয়েছেন এইনো আসলা খালা নাম ছিল মাহজা কিন্তু বুজুর্গ আসলা বুজুর্গ জুরে খাও একবার সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝছেন নি আমি কইতে আসলাম লোকমানের কথা লোকমান 32 টাইপের মানুষ সেফটা না খাওয়ালা মানুষ দেখতে খালা এক সময় আসলা গোলাম কিন্তু বুজুর্গ আসলা এন কথা বয়ান করতে গিয়া আনছি জাবির রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত জাবির রাদিয়াল্লাহু আনহুর খেদমত হাবশার ই কালো ভাই ইসলাম মাসআলা জিজ্ঞাসা করবার লাগি তাইন কইলা তোমরা খালা হয় বেজারিও না 3 খালা বুজুর্গ আসলা লগে গোলামও এক সময় আসলা লোকমান আর হযরত বিলাল ওমর রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত মাহজা নামে গোলাম জুরে খাওয়া সুবহানাল্লাহ আবা ও লোকমানে বিশাল বড় একটা মজমুআত বয়ান দিতরা এক বিচারা তান খেদমত ইয়া হাজির মাহফিল বয়ান শুনরা এক পর্যায়ে তান উঠি আইলা আইয়া জিগাইন ও লোকমান তুমি ও লোকমান নি যাইন অমুকের গোলাম আসলা আর তান আর আমার দুজনে একসাথে জঙ্গল ছাগল রাখতাম ও লোকমান তুমি সেই লোকটার গোলাম আমার সাথে যে ছাগল রাখতায় ও গোলাম তুমি ও গোলাম ছাগল রাখনেওয়ালা গোলাম যার নাম ছিল লোকমান সেই লোকমান তুমি লোকমান নি আল্লাহু আকবার জোরে খাও কতটা ভালো করে বুঝেন জানি এক বিচারায় বয়ান শুনরা বিরাট বড় মজমুআ
আস্তে আস্তে করে উঠি আইলা স্টেজের দ্বারো আইয়া কইতিরা অবা লোকমান আপনি সেই লোকমান নি যেই লোকমান অমুকর গোলাম আসলায় আর তুমি লোকমানের লগে জঙ্গল তুমিও ছাগল রাখতাই আমিও ছাগল রাখতাম সেই বিচারার গোলাম লোকমান যাই না আমার লগে ছাগল রাখতাই ওই লোকমান তুমি নি আল্লাহ আকবার জুড়ে খাও বাহ্যিক দৃষ্টিতে লাগের কথাটা শরমর মাথো না বাহ্যিক দৃষ্টিতে কথাটা লজ্জান না আমি গোলাম হইতাম পারি আমি ছাগল রাখনে বলা হইতাম পারি আজ আমি ই মজমুয়াত বিয়ানীবাজার গজুহাটার অনেক মানুষে আমার মহব্বত করে বুঝাইবার লাগে অনেক মানুষে আমার ইনো বয়ান শুনের ইনো যদি আইয়া সেও যদি কয় ওবা আপনি ও গোয়েনগাটি হুজুর নি যে গোয়েনগাটি হুজুর আর আমি দুইজনে নগর বন্ধ রুয়া রইছি তো বাহ্যিক কথাটা যেমন সরম সরম নানি মাথই না ঠিক কথাটা এমন লোকমানে বিরাট বড় মজমার সামনে বড় আওয়াজে হয় হা হা আমি ঠিকই সেই বিচারার গোলাম ছিলাম লোকমান যেই লোকমানে জঙ্গল ছাগল রাখতাম হা হা আমি তো তোমার সাথে জঙ্গল ছাগল রাখাত আসলাম সুবহানাল্লাহ খাও ওলামায়ে কেরাম আলে ফরমায় ওই যে লোকমানে যেতান বাস্তব অবস্থা যেটা আমরার কাছে বাহ্যিক লাগের শরমর কিন্তু তাই এটারে শরম না করিয়া বাস্তব জিনিস সাথে তুলে ধরছেন এটার দ্বারা প্রমাণ হয় যে লোকমানের ভিতরে কোনো প্রকার অহংকারী ছিল না সুবহানাল্লাহ জুড়ে খাও একবার আরো জুড়ে খাও না সুবহানাল্লাহ তাই না আজ হাকিম হয়ে গেল তাই না আজ বুজুর্গ হয়ে গেল যার কথাবার্তা শুনবার দেয় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আইয়া জমায়েত হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে সবর করে মানুষ আয় লোকমানের কথাবার্তা শুনবার দেয় এত আবেগ মানুষের দিল আর এই মজমুয়া টান টান অবস্থারে তুলি ধররা বুঝা গেল লোকমানের ভিতরে কোনো প্রকার অহংকারী নাই আর পাশাপাশি বুঝা যায় যে লোকমানের ভিতরে তাওয়াজু বিনয়ী আছিল বিনয়ী সুবহানাল্লাহ নবীজি ফরমায় মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার যে উম্মতে তাওয়াজু বিনয়ী অবলম্বন করব আল্লাহ তার ইহকালে পরকালে শান আর মান বাড়াইয়া দিব আরো জোরে খাও না সুবহানাল্লাহ আল্লাহ এরা শান আর মান দে ইহকালে পরকালে বাড়াইয়া দেন এর নাম তাওয়াজু এর নাই বিনয়ী আমি কিন্তু নাই আমি ছোট মানুষ ও সত্যিকার অর্থের দিলরে এই কথাটা বুঝ দিলাওয়া যে আমি কিচ্ছু নাই আমি এক আদনা ছোট মানুষ এই কথাটা যদি আমার মনে যদি বুঝাই নিতাম পারি এর নাম তাওয়াজু এর নাম বিনয়ী জোরে খাও একবার সুবহানাল্লাহ আও যে সময় লোকমান কইলা হা আমি সেই গোলাম ও সময় প্রশ্ন করনেওয়ালা ভাই কইলা ভাই তোমার আমার দুইজনে একসাথে জঙ্গল ছাগল রাখলাম তুমি অমুকের গোলাম আসলাই আজ তুমি এত দামি বনলাই কিলা যার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ তোমার কথাবার্তা শুনতে করি আয় আর আমিও তো মনে করছি না সেই গোলাম ছাগল রাখনেওয়ালা গোলাম লোকমান তুমি লোকমান আমিও আইছি তো বয়ান শুনবার লাগি তোমার কথা শুনবার লাগি ও ভাই লোকমান তুমি এত উঁচু পর্যায়ে এত দামি এত মর্যাদা সে কেমনে বনলায় আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সমবেত হয় আর তোমার মানুষ কথাবার্তা শুনবার লাগি মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় অপেক্ষমান থাকে ও বিশাল মজমুয়ার সামনে লোকমানে জবাব দিছেন দুইটা গুণের কারণে কয়টা গুণের কারণে মাথো জুড়ে কথা আরো জুড়ে খাও না আরো জুড়ে খাও না মহব্বতে হই না আমার হওয়ার মকসুদ আর উদ্দেশ্য হইল আমরা যদি সেই লোকমানের গুণে যদি গুণান্বিত হয় আমাদেরকেও দামি বানাইবে কে
আরো জোরে খাও। আপনারা যেহেতু এত কষ্ট করিয়া এই মজমুআখানো বইছেন, আমার আশাবাদী আমরা প্রত্যেকেই গুণওয়ালা বনি। আমি আমার ওয়াজ করিয়ার আমিও গুণওয়ালা বনি, ইনশাআল্লাহ ইহকালে পরকালে দামি বানাইব কে? আল্লাহ। এক নম্বরে লোকমান হাকিমে ফরমায় যে সদা সর্বদা সত্য কথা বলা। সুবহানাল্লাহ। আরো জোরে বলতা। লোকমান হাকিমে ফরমায় ও আমার সাথে অমুক জঙ্গল ছাগল রাখনেওয়ালা আমার সাথী ভাই, আজকে যে আমি এত দামি বঞ্চি, আমার আর কোনো গুণ নাই। আমার যেই গুণগুলো আছে দুইটা গুণ, এর এক নম্বর গুণের নাম সর্বদা সত্য কথা হওয়া। সুবহানাল্লাহ। তুমিও যদি সর্বদা যদি সত্য কথা বলতে পারো তাহলে তুমিও আমার মতন দামি বনবে। সুবহানাল্লাহ। হও একবার মনে রইব নি কথা খান। এক নম্বরের সিফতর নাম কিতা? সদা সর্বদা সত্য কথা বলা। এই সদা সর্বদা সত্য কথা হওয়ায় লোকমান রে আল্লাহ ই মর্যাদা দিছেন। আর যেই লোকমানের কথারে আল্লাহ তান জবানে কোরআনে হাকিমও এক সূরা নাযিল করছেন, আর এই সূরাতে লোকমানের কথারে আল্লাহ বয়ান করছেন। সুবহানাল্লাহ। খাও। আও দুই নম্বর গুণ, লোকমানে ফরমায় অনর্থক, বেকার, নিরর্থক কথাবার্তা ছাড়ি দেওয়া। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণের নাম কি? বেকার বেহুদা কথাবার্তা না বলা। বেকার ভাই বলি 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 বেকার বেহুদা কথাবার্তা না বলা। ভাই সবাই বলি বেকার বেহুদা কথাবার্তা না বলা। লোকমানে ফরমায় আমি দেখি আর আমার কোনো গুণ নাই, আমার একটা গুণ হইল আমি সর্বদা সত্য কথা হই, আর দুই নম্বর গুণ হইল যে অনর্থক বেকার কথাবার্তা আমি হই না। এই কারণে আল্লাহ মনে হয় আমার এই দাম, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব, এই সম্মান দান করছেন। সুবহানাল্লাহ। রে বাহ। আমি ও কথাটা সম্পর্কে কোরআন কারীম আয়াত পড়েছি। আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত রব্বে কারীমে ফরমায় কাদ আফলাহাল মুমিনুন। ঔষধ ইমানদার সফল কাম, ঔষধ ইমানদার কামিয়াব। এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল হইয়া রব্বে কারীমে দুনিয়া আখিরাত সফল কাম কামিয়াব সফলতা অর্জন করে নেওয়ালা মুমিনের গুণাগুণ বয়ান করতে গিয়া 2 নম্বর সিরিয়াল যে গুণটা রব্বে কারীমে বয়ান দিছেন সেই গুণটার নাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যেই সব ইমানদারে অনর্থক বেকার বেহুদা কথাবার্তা হয় না, অনর্থক বেকার বেহুদা কথাবার্তা তাকে এড়িয়ে চলে, রব্বে কারীমে ফরমান এমন মুমিন দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আরো জোরে কথা কও না সুবহানাল্লাহ। অনর্থক বেকার বেহুদা কথাবার্তা যে হয় না, আমার মালিকে ফরমাইন এ কামিয়াব কামিয়াব কামিয়াব। আও এখন একটা হাদিস পড়ি। আমি আবার লোকমানের কিছু কথা রইছে যাইরাম ইনশাআল্লাহ, মা যেহেতু আজবা আইলো। হাদিস শরীফের মাঝে আইছে নবীজি ফরমায় মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে উম্মতে এই জিম্মাদারি আমাকে দিতে পারবে, তার জবানের হেফাজতের, লজ্জাস্থান হেফাজতের, যদি আমার কোন উম্মত ওই 2টা বিষয়ের হেফাজতের জিম্মাদারি যদি আমাকে দিতে পারে, মানে হে যদি তার জবানের দ্বারা অনর্থক কথাবার্তা যদি হয় না, বেকার বেহুদা মাত যদি মাথে না, জবান দ্বারা যদি গালিগুলুজ করে না, কেউ তিরস্কার হলে না,
খেউরের অভিশাপ যদি দেয় না, লান তান যদি করে না, মুখ দিয়ে যদি খেউরের কষ্ট দেয় না, ইতার থেকে যদি তার জবানকে কন্ট্রোল করে লইতে পারে আর লজ্জাস্থানের যদি হেফাজত করে লইতে পারে, আমার নবীজি ফরমান অন্যান্য আমলের ত্রুটি বিচ্যুতির কারণে যদি কিয়ামতের দিন এই যদি আটকে যায়, জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত যদি ওই যায়, আমলের ত্রুটি বিচ্যুতির কারণে নবীজি ফরমান নো প্রবলেম, আজমাল্লাহুল জান্নাহ। জবানের হেফাজতকারী ব্যক্তি, লজ্জাস্থানের হেফাজতকারী ব্যক্তিকে জান্নাতে লইয়া যাওয়ার কবিলার জিম্মাদার আমি মুহাম্মদ। জুরে হয় কথা সুবহানাল্লাহ। আল্লাহর লগে দয় দরবার করিয়া, আল্লাহর কৌটো গিয়া উকালতি করিয়া নবীজি বেহেশত লইয়া যাইবা, ওই বেহেশত লইয়া যাওয়ার জিম্মাদার হে আমরার নবী। জুরে খাও না কথা সুবহানাল্লাহ। গুণ কিতা, গুণ আর কোনটা নাই, গুণ হইল জবানের হেফাজত করেছিল, লজ্জাস্থানের হেফাজত করেছিল। ও দুইটা গুণ যদি থাকে, কিয়ামতের দিন আপনার আমার অন্য কোনো বদ আমলের কারণে যদি আটকে যায়, তে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টও, সেই হাই কোর্টও আমার পক্ষে আপনার পক্ষে উকালতি করবা মায়ার নবী আর আমার নবী উকালতির মাধ্যমে রব্বে করিমের দরবার ও সুপারিশের মাধ্যমে ছুটাইয়া জান্নাত লইয়া যাইবা। জান্নাত আর হুজুরে কইতা না সুবহানাল্লাহ। আও এখন আর একটা হাদিস বরকতান কই, আল্লাহর নবী ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, যে তার জবানের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দিব না, হাতের দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দিব না, হাত আর জবানের তকলিফ আর কষ্ট থাকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে, তাহলে নবীজি ফরমায় যে তার জবানের দ্বারা কষ্ট দেওয়া থাকি, হাত দ্বারা কষ্ট দেওয়া থাকি অপর মুসলমানের নিরাপদ রাখবো, সেই হলো আমার খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। তাইলে আমরা খাঁটি মুসলমান বনতে হইলে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। চিৎকার দেখাও ঠিক কিনা? আও এখন আল্লাহ কোরআন হয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার ইমানদারেরা, মানুষ যা কিছু তার জবান দ্বারা উচ্চারণ করে ওই সব কিছু লিপিবদ্ধ করবার দায় রব্বে কারীমে প্রতিটা মানুষের কাঁধে কাঁধে বরিষ্ঠ হল নির্ধারণ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। একবার আমরা যা আমাতি সব কিছু চার্জশিটে উঠানো হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে চার্জশিটের আলোকেই রায় দেন। মাতনা যদি ঠিক কিনা? যে মামলা হইব এই মামলার কাগজপত্র লিয়া বহুত দিন খালি কোর্টে বাড়ি খালি দৌড়াদৌড়ি করবা, কিন্তু রায় হয় না। ও দারোগা সাহেব, এই মামলার যতক্ষণ পর্যন্ত চার্জশিট কোর্ট বরাবরে প্রেরণ না করছেন, কিয়ামতের দিন তোমার আমার যে বিচার কাজ হবে সেটা হবে সেই চার্জশিটের আলোকে। মাতনাজরে ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি এদিকে যাইতাম না, ওকে এখন তাফসীরে ইবনে কাসীর আন্তরা। কোন কিতাব? তাফসীরে ইবনে কাসীর। তাফসীরে ইবনে কাসীর আন্তরা। ও বিচারায় যখন বয়ান করছেন, আপনি ও লোকমান নি অমুকের গোলাম, যে বেটার গোলাম লোকমানের লগে থান আমার এক লগে জঙ্গল ছাগল রাখতাম, ও গোলাম আপনি লোকমান নি? লোকমানে কইলা, হা হা আমি সেই লোকমান। ও বিচারায় মাতাইলা, আপনি এত দামি বনলা কিলা? তাফসীরে ইবনে কাসীর আন্তরা লোকমানে কইলা, প্রত্যেকটা গুণ এমন আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য এমন আছে, যে বৈশিষ্ট্যগুলা যদি আপনিও অর্জন করতে পারেন তাইলে আল্লাহ তাআলা আমি লোকমানের মতন, যে লোকমান একসময় গোলাম আসলাম, আমার চেহারাটাও দেখতে তেমন সুন্দর নাই, চেষ্টা না, মানুষ দেখতে তেমন সুন্দর নাই, বাট্টি মানুষ,
আর রঙের দিক থেকে আমি কালো, আমি লোকমানের মতন, তুমি দামি বনবাই। ও তফসিরে ইবনে কসির কয়েকটা আন্তরা তুলা দুই একটা তার নাম হইতামনি। আপনার মতামত আছে নি? আমরা আল্লাহর কাছে দামি বনতাম, খে চাই আথান তুলি চাই, দামি বনতাম চাইনি, দামি না বেদামি হোক ইনশাআল্লাহ দামি বনতে চাই, বানাই তো হে। ও তফসিরে ইবনে কসিরের হাওয়ালা দিয়া হইয়ার লোকমানে ফরমাইন 1 নম্বর নিজের চক্ষুর হেফাজত করা। সুবহানাল্লাহ একবার। তাই ফরমাইন লোকমানে ফরমাইন যদি হামেশা হামেশা যদি আপনি চক্ষুর যদি হেফাজত করে দিতে পারেন, সবসময় যদি চলার পথে যদি চোখরে দাবাইয়া যদি রাখেন আর চলেন, লোকমানে ফরমাইন এই গুণ এমন একটা গুণ, এমন একটা সিফত, এমন একটা বৈশিষ্ট্য, আমি ওই গুণে গুণওয়ালা ওইয়া দামি বলছি। এ ভাই তুমি আফসোস করে আমার দাম আর মর্যাদা দেখিয়া তুমিও সেই গুণটা হাসিল করো, তুমি আমার মতন দামি বনবাই। কোরআনে হাকিম আল্লাহ ফরমায়েন কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। তোলা সামনে গিয়ে আল্লাহ কয় ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযযুনা মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে হাকিম ইমানদার পুরুষরা চক্ষু নিচের দিকে তাকাইয়া দাবাইয়া রাখবার, ইমানদার মহিলাগুলোর চলার পথে চক্ষু নিচের দিকে তাকাইয়া দাবাইয়া রাখবার নির্দেশ কে দিছেন। আরো জোরে আল্লাহ বলে ইমানদার পুরুষ এবং মহিলারা তোমরা চলার পথে নিজের চক্ষুরে কন্ট্রোল করো, নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ একবার। যদি এই গুণ যদি আমরা বানাই দিতাম পারি, হাসিল করে দিতাম যদি পারি, তাহলে হয়তো আপনি ফ্যামিলিগত দিক থেকে আপনি হয়তো অবহেলিত হইতে পারেন, কিন্তু দেখবা আল্লাহ আপনারে অত রাতারাতি এত ইজ্জত আর সম্মান দিবা, আপনি চিন্তা করি হইতা নাই আমি এত দামি বললাম কিলা। সুবহানাল্লাহ। এর মাঝে একটা চক্ষুর হেফাজত। নবীজি ফরমাইন লা তুতবি'ন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। জোরে খাওয়া করতে আল্লাহু আকবার। আমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে হঠাৎ নষ্টা বষ্টা মেয়ে হল বেপর্দা বেহায়া ফুলিন চকুর সামনে পড়ি যায় মাতো না জি। এই ক্ষেত্রে যদি প্রথমবার যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে ইগুর দ্বারা কোনো মুআখাজা দল পাকড় হবে না। কিন্তু নবীজি ফরমাইন এর বাদরবার ফিরিয়া চাইও না, যদি বাদরবার ফিরিয়া চাও তাইলে আর শুট নাই। প্রথমবার চাওয়াটা হঠাৎ পড়ে গেছে, দৃষ্টি গেছে কি এটা মাও, কিন্তু পরেরবার যদি ফিরিয়া যদি চাইলাও তেখারবার রঙি যাব মাতো না। দেখি আপনারা আমার কথা বুঝেননি, আপনারা গেল 1 নম্বর গুণের কথা কইতে আসলাম চক্ষুর হেফাজত করা। কিসের হেফাজত? চক্ষুর হেফাজত। 2 নম্বরে তাফসীর ইবনে কাসিরের রওয়ায়াত অনুযায়ী আমি ধারাবাহিক কইলাই 2 নম্বর গুণের নাম হইল সত্য কথা হওয়ার উপরে অটল অবিচল থাকা, স্থির থাকা। সুবহানাল্লাহ একবার। মানে কোন সময় ফাউরিও একবারে গাত পড়ে গেল মিথ্যার আশ্রয় না নেওয়া। সুবহানাল্লাহ একবার। 3 নম্বরে লোকমানে ফরমায় নিজের লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত? মাত্র একবার তা লজ্জাস্থানের হেফাজত। কোরআনে কারীম আল্লাহ পাকে ফরমায় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাফসীর ইবনে কাসিরের মাঝে লোকমান এত দামি বঞ্চন যে এইসব গুণে গুণান্বিত হয়, ওই গুণের একটা গুণের কথা রব্বে কারীম সূরাতুল মুমিনুনের মাঝে বয়ান করেন। মুমিন সফল কাম, মুমিন কামিয়াব যে তার লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমান। নিজের স্ত্রী ব্যতীত, নিজের বান্দি ব্যতীত,
রব্বে করিমে ফরমাইন কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে আমার আল্লাহ ফরমাইন এই গুণ যে মুমিনের আছে এ দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আর লোকমান হাকিমে ফরমাইন লজ্জাস্থানের হেফাজত যদি করি লিতে পারো আমি লোকমান যেমন গোলাম দামি বনছি তুমিও আল্লাহ দামি বনবাই বানাইব কে অত জোরে বাজান আল্লাহ। লোকমান হাকিমে সামনে গিয়া ফরমায় হে আমার ভাই খেউরের সাথে যদি কোনো ওয়াদা করো তাইলে ওয়াদারে পুরা করা। সুবহানাল্লাহ রে বাহ আপনারা মনে কথা মনে হয় এটা বেটা কিতা কইরা ভাই ইটা ও ধরনের একেবারে হুনর হল ওলা মণিমুক্তার কথা যে গুণে গুণে গুণান্বিত হইয়া লোকমান এত দামি বঞ্চন অবহেলা করিও না। আমরা যদি সেই গুণে গুণান্বিত যদি হইতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরা দামি বানাইব কে আল্লাহ। এই সিফতি গো এলার সিফত নাই। ওয়াদা দিলে ওয়াদা পুরা করা, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিরে পুরা করা। আর কোরআন হাকিম আল্লাহ ফরমায় والذين هم لأماناتهم وعهدهم راعون। সুবহানাল্লাহ আকবার। আল্লাহ ফরমায় আও সব মুমিন কামিয়াব যেই সব মুমিনে কারো সাথে কোনো যদি ওয়াদায় আবদ্ধ হয়, কোনো অঙ্গীকার যদি করে, কোনো প্রতিশ্রুতি যদি দেয় তাহলে সে তার ওয়াদা পুরা করে। সুবহানাল্লাহ রে বাহ। আমার আর মনে হয় আমার কথা পছন্দ না, মানুষ উঠে উঠে যাইতে লাগে। আর 3-4 মিনিট আছে আমি শেষ করলিব সামান্য সময় বহরে বা। লোকমান হাকিমে এর বাদে ফরমাইন মেহমানর সম্মান করা, একরাম করা, এজাজ করা। জোরে খবরে ব্যাপারটা সুবহানাল্লাহ। আমার বাড়িতে যদি কোনো মেহমান আইন তাইলে এই মেহমানদের যথাযথ সম্মান দেওয়া এটা এমন একটা গুণ, এমন একটা বৈশিষ্ট্য যেই গুণে গুণান্বিত হয়ে লোকমান এত দামি বঞ্চন। আমরাও যদি এই গুণ অর্জন করতাম পারি দামি বানাইব কে মাতো মাতো একবার তা আরো জোরে হই না আল্লাহ। আও এখন অন্য তুলা 2-4টা কথা কই। এক কবি কইন घर तुरा पुरुषंद सर्दी घर को दाम काम खुर्दन व कम गुफ्तन व गुफ्तन हराम काम खुर्दन व कम गुफ्तन व गुफ्तन हराम। बाला मास्टर गुण हलो 3টা জুরে খাও কয়টা 3টা। এর মধ্যে তাকিয়া একটা হইল কম খাওয়া। জোরে খাওয়ার ব্যাপারটা সুবহানাল্লাহ। বেশ খাওয়া না কম খাওয়া? কম খাওয়া। নবীজি ফরমায়েন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। 2 নম্বরে ফরমায়েন আতঈমুত তাআম। ক্ষুধার্ত মানুষের যদি পাও তাহলে খাবার খাওয়াইও, নিজে কিছু কম খাইয়াও অন্যরে খাওয়াইও। দামি বানাইব কে আল্লাহ, সম্মানী বানাইব কে আপনি। বালা মানুষ ইকান দুনিয়ার মানুষ পেল স্বীকৃত, যে কোনো মানুষের তারিফ করবো, কইব অমুক মানুষ বড় বালা, নিজে না খাইয়া মানুষরে খাওয়ায়। আউকা বুখারী শরীফের রিওয়ায়াত, যে সময় ইকরা বিসমি নাজিল হলো নবীজি বাড়িতে গেলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা তু জাম্মিলুনি, আমারে কম্বল উলাও। লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি ডরাইয়ার মনে হয় আমি আর বাঁচতাম নাই। ও সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কতটা কথা হইয়া নবীজিরে তসল্লি দিছিলা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা হইয়া। তোর মধ্যে থেকে একটা গুণ আম্মাজান খাদিজায় তুলি ধরেন, ও আমার আদরের স্বামী, আল্লাহর জাতর কসম আল্লাহ কখনো আপনার ধ্বংস করতে নাই, কারণ আপনি অসহায় মানুষের আশ্রয় দেন, ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ায়। জোরে খাও একবার সুবহানাল্লাহ, আরো জোরে খাও রে সুবহানাল্লাহ। ইটা ঔজাত হুনরওয়ালা গুণ, মেহমানের একরাম করা, মেহমানের সম্মান করা। আও আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন 4টা গুণ যার মাঝে পাওয়া যাইব এরে কোনদিন অভাবে দেখা দিত নাই। সুবহানাল্লাহ খাও একবার।
কয়টা মাত্র 4টা পাট্টি করে হয়ে যায়। 1 নম্বর মাথার টুপি দিয়া সর্বদা প্রস্রাব পায়খানা করা, আর যদি কুচ্ছু থাকে না ফাত্তা সাত্তা দিয়া, খসুর ভাতা দিয়া, খদবর ভাতা দিয়া, আর না হয় আওতার ব্যবস্থা না থাকলে প্রস্রাব পায়খানার দ্বারা রেডি হইয়া অন্তত ডাইন হাতটা মাথাত এইভাবে দিয়া প্রস্রাব পায়খানা করা। এমন গুণ যার হবে তাকে কখনো অভাবে দেখা দিত নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা যে খাবার যে প্লেট আছে, প্লেট বর্তন, এই বর্তনটাতে চাটিয়া মুছিয়া খাওয়া, এই গুণ যার হাসিল হয়ে যাব এরাও কোনো সময় অভাবে দেখা দিত নাই। 3 নম্বর, আপনার বাড়িতে আমার বাড়ি যদি কোনো মেহমান আইন আন্তরিকভাবে খুশি থাকা, তৌফিক অনুসারে মেহমানদারি করা। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, এই গুণ যদি তোমার মাঝে থাকে তাহলে অভাবে দেখা দিত নাই। আর লোকমানে ফরমাইতরা, এই গুণ যদি তুমি হাসিল করতে পারো আল্লাহ আমার মতন তোমারও দামি বানাইব। সুবহানাল্লাহ। খাও একবার, এদিকে দোনো হইবাই, অপর দিকে দামিও বনবাই। এই গুণের নাম মেহমানের একরাম, এজাজ, সম্মান করা। যেটা খবরে ভাই কথা। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা তাফসিরে ইবনে কাসির আন্তরা লোকমানে যে বয়ান দিয়েছেন, কত একটা গুণ এমন আছে যে গুণগুলা হাসিল করতে পারলে আমার মতন তুমিও দামি বানবাই। সর্বশেষ গুণের নাম হইল বেকার কাজ না করা, অনর্থক কাজ না করা। সুবহানাল্লাহ। জিরে খবরে একবার কি জাত খাম, বেকার বেকার বেহুদা ফালতু বেকার কাজ না করা। লোকমান হাকিমে ফরমায়, অনর্থক কাজ যদি তুমি করো না তাহলে আমার মাঝে এই গুণ আছে, তুমিও যদি এই গুণ হাসিল করতে পারো দামি বানাইব কে? আরো জোরে বাজান। অতএব আমরা সব দামি বলতাম চাইনি, খেখে দামি বলতে চাই আতখান উঠাই। আমার শেষ ওয়াজের খুলাসা কালাম, আল্লাহ আমরা সবাই দামি বানাই দেখ না। আমিন। মাতান ইসলাম জবানের হেফাজত করা, সদা সর্বদা সত্য কথা খাওয়া, অনর্থক কথাবার্তা না বলা, চক্ষুর হেফাজত করা, সত্য কথার অটল অবিচল থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, ওয়াদা ফুরা করা, ওয়াদা ফুরা করা। আর কি কইলাম? মেহমানের খেদমত করা, বেকার কাজ না করা। রাজি আছি তো ইনশাআল্লাহ। আর মধ্যখানো আরো 4টা কইছি। 1 নম্বর মাথার টুপি দিয়া প্রস্রাব পায়খানা করা, ভাতর প্লেটটা ভালো করে মুছিয়া খাওয়া। 3 নম্বরে কইছি মেহমান আইলে আন্তরিকভাবে খুশি থাকা, তৌফিক অনুসারে মেহমানদারি করা। লোক আশরাফ আলী থানভী সাহেবের কথা রয়ে গেছে। আর একটা গুণ হইল যেন হামেশা বাওয়াজু থাকবা, এনদেও কোনো সময় অভাবে দেখা দিত নাই। সুবহানাল্লাহ। হুকা হামেশা কিলা থাকা, বাওয়াজু থাকা। অন্য রেওয়ায়ত আনছেন যে স্বামী স্ত্রীরে মন ভরি সালাম দেওয়া, স্ত্রীয়ে স্বামীরে মন ভরি সালাম দেওয়া, বাবা ছেলে মেয়েরে খুশি মনে সালাম দেওয়া, ছেলে মেয়ে হলে বাবারে মারে খুশি মনে সালাম দেওয়া। যেই ফ্যামিলিতে এমন অবাধে এভেলেবেল সালামের প্রচার প্রসার হয়, সালাম যেই ফ্যামিলিতে চলে সেই ফ্যামিলিতেও অভাবে দেখা দিত নাই। আল্লাহ এইসব গুণগুলা আমরা সবার হাসিল করবার তৌফিক দাও। সবাই কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা আসাদুর রহমান ফ্রান্স প্রবাসী। আমরা ওই যে মাহফিলটা জি ওই তো করি আপনার জি কাছে মনে ফোন দিছিলা কইছিলা